তাহলে কি ছুটি আমার হারিয়ে যাওয়া বন্ধু পড়ি? পায়ের অপারেশনের আগে ছুটির সব রিপোর্ট দেখে চমকে গেল অভি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ছুটিকে নিয়ে হসপিটালে আসার সাথে সাথে ঝুমকির কথা মতো ডাক্তার ছুটে গিয়ে ছুটির পা দেখে অভিকে বলে ইমিডিয়েটলি কিন্তু সার্জারি করতে হবে। ইন্দ্র থাকে অভির সাথে। ইন্দ্র ডক্টরকে বলে ডক্টর সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কি পাটা ঠিক করা সম্ভব নয়? ছুটি চিৎকার করতে থাকে কান্নায়। অভি ইন্দ্রকে বলে ইন্দ্র ডক্টর যা করতে চাইছেন তাকে করতে দে, আমার ছুটির কান্না সহ্য হচ্ছে না, ও কষ্ট পাচ্ছে। আজ সবকিছুর জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছে। আমি তো আলতাটা পড়াতে গিয়েছিলাম, নয়তো ওই ঝুমকি তো ওই বোতলটা এভাবে ফেলে দিত না। ওই ঝুমকিকে আমি ছাড়বো না। অন্যদিকে ডক্টর বলে কি ব্যাপার, আপনার কি সিদ্ধান্ত নিতে পারলেন? পেশেন্টের কিন্তু অনেক ব্লাড বেরিয়ে যাচ্ছে। ডক্টর যখন কথা বলতে বলতে ঝুমকির চোখের দিকে তাকাই, ঝুমকি আড়াল থেকেই ডক্টরকে ইশারা করে আরো ভালো করে অভিকে সার্জারির কথাটাই বারবার বলতে বলে, আর ডক্টর বারবার সার্জারির কথাই বলে। অভি ডক্টরকে বলে যা ভালো মনে হয় সেটা করুন, কিন্তু ওর পাটা ঠিক করে দিন। ডক্টর অভিকে বলে ঠিক আছে, আমরা পেশেন্টকে নিয়ে কেবিনে যাচ্ছি, আগে পেশেন্টের কিছু টেস্ট করাতে হবে। আপনি ততক্ষণ এক কাজ করুন, রিসেপশনে গিয়ে সব ফর্মালিটিস গুলো কমপ্লিট করে দিন। এরপরে দেখা যায় যে ছুটিকে নিয়ে ডক্টর চলে যায়, আর অভি রিসেপশনে গিয়ে সব কাগজপত্রগুলো সাইন করতে থাকে। একটা সময় অভি পেশেন্টের সাথে তার কি সম্পর্ক এটা লিখতে যায়, আর ঠিক তখনই অভির মনে পড়ে ছুটি তো তার বিবাহিত স্ত্রী। নাটক হলেও এটা তো বিয়ে, সে ছুটিকে বিয়ে করেছে। তাই পেশেন্টের সাথে সম্পর্কের জায়গায় অভি হাজবেন্ড লিখে। পাশে দাঁড়িয়ে ইন্দ্র সবটা দেখে এবং ভাবে আমি জানি অভি তুই ছুটিকে ভালোবেসে ফেলেছিস, মিথ্যে হলেও অগ্নি সাক্ষী করে তোরা দুজনকে বিয়ে করেছিস। এই বাঁধন ছিঁড়ে ফেলা এত সহজ নয়। অভি ছটফট করতে থাকে। সেখানে অভির মাও আসে এবং অভিকে শান্ত করার চেষ্টা করে। অপরদিকে দেখা যায় যে নার্স ছুটির কেবিন থেকে বেরিয়ে জোরে জোরে বলতে থাকে পেশেন্টের বাড়ির লোক কে আছেন? অভি এগিয়ে আসে। নার্স বলে আপনি ওনার কি হন? অভি বলে আমি ওনার হাজবেন্ড। নার্স অভিকে কিছু কাগজপত্র ধরিয়ে দিয়ে বলে এখানে পেশেন্টের কিছু রিপোর্টস আছে আর কিছু ওষুধের নামও লেখা আছে, এই জিনিসগুলো এক্ষুনি নিয়ে আসুন। একটু পরেই পেশেন্টের সার্জারি শুরু হবে। অভি ওই রিপোর্টসগুলো হাতে নিয়ে দেখতে থাকে, আর দেখে অভি চমকে যায়। ভাবতে থাকে এই যেন আমি পরি রিপোর্টস দেখছি। কল্পনা করে অভি একবার ছোটবেলায় পরি হুচুট খেয়ে পড়ে গিয়েছিল, মাথায় অনেকটা আঘাতও পেয়েছিল, রক্ত বেরিয়ে গিয়েছিল। পরীকে ডক্টরের কাছে নিয়ে আসা হয়েছিল, আর তখন পরের কিছু টেস্ট করানো হয়েছিল। সেই টেস্টের রিপোর্টগুলো এখনো মনে আছে অভির। এই যেন সবটাই একদম পরি রিপোর্টের মতো। ব্লাড গ্রুপের থেকে শুরু করে বাকি সবকিছু যেন পরির সাথে মিলে যাচ্ছে ছুটির। দেখে অবাক হয়ে পরির কথা ভাবতে থাকে অভি। ইন্দ্র অভিকে বলে যে কিরে অভি কি দেখছিস, আমাকে দে রিপোর্টগুলো, আর প্রেসক্রিপশনটাও আমাকে দে, আমি ওষুধ নিয়ে আসছি। এত অবাক হয়ে দেখছিস নাকি তুই? দেরি হয়ে যাচ্ছে তো। অভি ইন্দ্রকে বলে ইন্দ্র তবে কি ছুটি আমার পরি? ইন্দ্র অভিকে বলে কি বলছিস কি সব তুই? অভি বলে হ্যাঁ রে ইন্দ্র, পরির রিপোর্টের সাথে ছুটির রিপোর্ট এত মিলে গেল কি করে বলতো? সবটাই তো কাকতালীয় হতে পারে না। তবে কি ছুটি আমার আসল পরি? ওর পায়ে জরুর আছে কিনা আমাকে দেখতেই হবে। তো বন্ধুরা তোমরা এটাই যাও তো এভাবেই যেন রিপোর্টগুলো দেখে ছুটি যে তার পরি তা চিনতে পারে অভি। কমেন্ট করে জানাতে ভুলো না।